মানুষ যখন পরকীয়া শুরু করে তখন কিন্তু সেই মানুষ কখনো বুঝতে পারে না পরকীয়ার শেষ পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। সে যদি এই পরিণতিটা যদি বুঝতে পারতো তাহলে সে কিন্তু কখনো এই পরকীয়ায় আসক্ত হতো না। এই পরকীয়া প্রেমিকের প্রতি আসক্ত হয়ে নিজের স্বামী এবং সন্তান সংসার সব কিছু ছেড়ে দিয়ে সেই পরকীয়া প্রেমিকের হাত ধরার চেষ্টা করতো না, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতো না। কিন্তু মানুষ ছেঁকা খেয়ে যখন বেকা হয়ে যায় তখন সেই মানুষ কিন্তু বুঝতে পারে, সেই নারী কিন্তু বুঝতে পারে যে তার জীবনে সে ভুল করেছে, পরকীয়ায় আসক্ত হয়ে নিজের স্বামীকে বিশ্বাস না করে স্বামীর বিশ্বাস নষ্ট করে দিয়ে নিজের সন্তানের ফেলে দিয়ে নিজের সন্তানের মুখের দিকে না তাকিয়ে অন্য পরপুরুষের মিষ্টি কথাই ভুলে যেয়ে তাদেরকে বিশ্বাস করে তারা যখন ঠকে যায় তখন সেই নারী কিন্তু বুঝতে পারে যে সে জীবনে কত বড় ভুল করেছে। এমনই একটি ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করব। একটি মেয়ে বিবাহিত সংসার জীবন 5 বছর বিবাহিত সংসারে তার একটা কন্যা সন্তান রয়েছে। তার সংসার সুখের সংসার, তার কোনো অভাব অনটন কোনো কিছুই ছিল না। কিন্তু সেই মেয়েটা কাজের ফাঁকে ফাঁকে, এখন কিন্তু বর্তমান যুগের মেয়েরা কিন্তু একদম 98% সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইউজ করে। সেই ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারে একটা ছেলের সাথে প্রথমে হাই হ্যালো এভাবেই কিন্তু পরিচয় হয়। তারপরে তার সাথে হাই হ্যালো করতে করতে বন্ধুত্বের সম্পর্ক হয়, আর বন্ধুত্ব থেকে কিন্তু প্রেম, তারপরে কিন্তু পরকীয়ায় নিজেকে জড়িয়ে ফেলে। আর সেই প্রেমিকা, সেই মেয়েটা কিন্তু সেই ছেলেটার প্রতি অন্ধবিশ্বাস কারে কয়, এভাবেই কিন্তু পরকীয়ায় আস্তে আস্তে সে নিজেকে জড়িয়ে ফেলে। এই বিষয়টা কিন্তু তার স্বামী বুঝতে পারে, কিন্তু উপযুক্ত প্রমাণ পাইতেছিল না। তার স্বামী তার স্ত্রীর ভিতরে অনেক আচরণ পরিবর্তন দেখতে পাইতেছিল। তার স্বামী যখন বাসায় আসতো তখন তার স্বামীর সাথে সেই মেয়েটি খারাপ ব্যবহার করত বা খারাপ আচরণ করত, তার কোনো কথাই শুনতো না, তার খাবার বেড়ে দিত না, তার এক গ্লাস পানিও খাইতে দিত না, এমন একটা ভাব করতো। সে ভাব সব দেখে কিন্তু তার স্বামী বুঝতে পারে। তারপরে যখন মেয়েটির ফোনে যখন ছেলেটি হাত দিত তখন সেই স্ত্রী তখন তার স্বামীকে অনেক গালিগালাজ বকাবকি করতো, বলতো এটা আমার পার্সোনালি ফোন, আমার ফোনে তুমি হাত দিবা না, তোমার ফোনে তো আমি হাত দেই না, এটা বলতো। তারপরে তার স্বামী বুঝতে পারতেছিল যে সে পরকীয়া করে, কিন্তু উপযুক্ত প্রমাণ সে পাইতেছিল না, এই কারণে সে কিন্তু কিছুই করতে পারতেছিল না। তারপরে একদিন হঠাৎ করেই তার স্বামী বলল যে আমি আর এখানে থাকবো না, আমি ঢাকায় যাচ্ছি 5 দিনের জন্য, 5 দিন আমি আর বাসায় আসবো না, আমি 5 দিনের জন্য ঢাকায় চলে যাচ্ছি, ওখানে ব্যবসায়িক কাজের জন্য আমাকে বাহিরে যেতে হচ্ছে। এটা বলেই কিন্তু স্বামী বাসা থেকে রওনা দেয়, কিন্তু পাশেই কিন্তু এক জায়গায় এক দোকানে লুকিয়ে থাকে। তারপরে সেই মেয়েটি তার স্ত্রী তার পরকীয়া প্রেমিককে ফোন করে তাকে ডেকে নিয়ে এসে রুম ডেট করে। তারপরে সেই রুম ডেট শেষে সেই পরপুরুষকে ছেড়ে দেয়। তারপরের দিন আবারও সে আসলো, সেই পুরুষটা যখন আসলো তখন পুরুষটা যখন আসছে তখন তার স্বামী কিন্তু দেখতে পেয়েছে, কিন্তু কিছুই বলতেছে না, যে উপযুক্ত প্রমাণ আরও চাই। তারপরে সেই পুরুষটা তখন ভাবতেছিল যে তারা স্বামী স্ত্রী দুজনেই তো বাসা ভাড়াতেই থাকতো, এই কারণে ওখানে তাদের কোনো আত্মীয় স্বজন নেই, আর এভাবেই কিন্তু তার স্ত্রীকে দমন করা যাবে না, তাই তাকে যৌন সম্মুখের মধ্যেই অপমান অপদস্থ করতে চাইছিল। এই কারণে তার পরের দিন